বাক্যে বাক্যে ইংরেজি শেখার দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা লাইক এবং বিলিভ দ্বারা হাবোধক নাবোধক প্রশ্নবোধক বাক্য ক্রিয়েট করব এবং প্রেজেন্টে, ফার্স্টে, ফিউচারে কিভাবে বাক্য ক্রিয়েট করা যায় আজকে আমরা শিখব। এই ভিডিওটাকে স্ক্রল না করে একটু সময় নিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনি ইংরেজি শিখতে বাধ্য। তবে মুখস্থ করতে যাবেন না, ভাষাকে অ্যাবজর্ব করতে হয়, ভাষাকে চর্চা করতে হয়, ভাষা মুখস্থের ব্যাপার না। ওকে, তাহলে আমরা মুখস্থ করব না। তাহলে আই বিলিভ অর্থ কি? আই বিলিভ আমি বিশ্বাস করি। আই বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করি। আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি। আই বিলিভ রাজু আমি রাজুকে বিশ্বাস করি। তাহলে এটাকে যদি আমরা নাবোধকে রূপান্তর করি, আই ডোন্ট বিলিভ, আই ডোন্ট বিলিভ আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ রাজু আমি রাজুকে বিশ্বাস করি না। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করি, ডু ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো? ডু ইউ বিলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো? ডু ইউ বিলিভ হিম তুমি কি তাকে বিশ্বাস করো? ডু ইউ বিলিভ রাজু তুমি কি রাজুকে বিশ্বাস করো? এইভাবে হাবোধক নাবোধক প্রশ্নবোধক বাক্য, নতুন বাক্য তৈরি করার চেষ্টা করুন। আমার ভিডিওটাকে পজ করে এভাবে আরেকটা ভার্ব নিয়ে আপনি নতুন করে বাক্য তৈরি করুন। ইনশাল্লাহ আপনি ইংরেজি শিখতে বাধ্য। মুখস্থ করতে হবে না, এভাবে চর্চা করুন। ইনশাল্লাহ সারা জীবনের ইংরেজির দুর্বলতা আপনার একটা ভিডিওতে শেষ হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এটাকে যদি ফার্স্টে রূপান্তর করি, আই বিলিভড আমি বিশ্বাস করেছিলাম। আই বিলিভড ইউ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আই বিলিভড হিম আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই বিলিভড রাজু আমি রাজুকে বিশ্বাস করেছিলাম। সেম ভাবে এটাকে যদি আমরা নাবোধকে রূপান্তর করি, আই ডিড নট বিলিভ, আই ডিড নট বিলিভ তাহলে কি? আই ডিড নট বিলিভ আমি বিশ্বাস করেছিলাম না। আই ডিড নট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম না। আই ডিড নট বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করেছিলাম না। আই ডিড নট বিলিভ রাজু আমি রাজুকে বিশ্বাস করেছিলাম না। সেম ভাবে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করি, ডিড ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করেছিলে? ডিড ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করেছিলে? ডিড ইউ বিলিভ হিম তুমি কি তাকে বিশ্বাস করেছিলে? ডিড ইউ বিলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করেছিলে? এভাবে নতুন করে বাক্য ক্রিয়েট করুন। ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলতে, ইংরেজি পড়তে লিখতে আর কোনোদিন সমস্যা হবে না। সেম ভাবে আমরা এটাকে যদি ফিউচারে রূপান্তর করি, আই উইল বিলিভ আমি বিশ্বাস করব। আই উইল বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করব। আই উইল বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করব। আই উইল বিলিভ রাজু আমি রাজুকে বিশ্বাস করব। এটাকে যদি আমরা নাবোধকে রূপান্তর করি, আই ওন্ট বিলিভ আমি বিশ্বাস করব না। আই ওন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করব না। আই ওন্ট বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করব না। আই ওন্ট বিলিভ রাজু আমি রাজুকে বিশ্বাস করব না। সেম ভাবে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করি, উইল ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করবে? উইল ইউ বিলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করবে? উইল ইউ বিলিভ হিম তুমি কি তাকে বিশ্বাস করবে? উইল ইউ বিলিভ রাজু তুমি কি রাজুকে বিশ্বাস করবে? এইভাবে হাবোধক নাবোধক প্রশ্নবোধক প্রেজেন্ট ফার্স্ট ফিউচারে প্রতিদিন অল্প অল্প করে 1 থেকে 2টা ভার্ব নিয়ে খাতায় লিখে চর্চা করুন। ইনশাল্লাহ